আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল অ্যান্ড বোলপুর হাই স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তর করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা, তা হলো এটা হবে টেথোস্কোপ। একের দুই, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হলো এটা হবে আলনা ও রেডিয়াস। এরপরে একের দাগে 3 আছে, ও আর এস বানাতে কোনটি লাগে? এটা হচ্ছে নুন, চিনি ও জল। এরপরে একের থেকে 4, প্রদত্ত যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হলো এটা হবে গন্ডার। একের থেকে 5, অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে এটা হবে মেলানিন। এরপরে 2 থেকে আছে, শূন্যস্থান পূরণ করো। 2 থেকে 1 আছে, এটা হবে গন্ডারের চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয়। এরপর 2 থেকে আছে, চামড়ার রং কালো হয় এটা হবে মেলানিনের জন্য। এরপরে 3 থেকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 3 থেকে 1 আছে, শরীরে কটি হাড় আছে কি দেখে জানা যায়? এর উত্তরটি হবে শরীরে কটি হাড় আছে তা কঙ্কাল দেখে জানা যায়। এরপর 3 থেকে 2, যক্ষা রোগ কোন অঙ্গে হয়? যক্ষা রোগ ফুসফুসে হয়। এরপর 3 থেকে 3, ও আর এস কীভাবে তৈরি হয়? এর উত্তরটি হলো 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে 1 গ্লাস ওআরএস তৈরি করা হয়। এরপরে 3 থেকে 4 আছে, কোন মাটিতে বালি ও কাদা সমান? তবে দোআঁশ মাটিতে বালি ও কাদা সমান। এরপরে 3 থেকে 5 আছে, ত্বকের রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এরপরে 3 থেকে 6 আছে, অস্থিসন্ধি কাকে বলে? এর উত্তরটি হলো শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। এরপরে 3 থেকে 7 আছে, গন্ডারের খড়গ তৈরি হয় কি দিয়ে? গন্ডারের খড়গ তৈরি হয় জমাট বাঁধা চুল দিয়ে। এরপরে 3 থেকে 8 আছে, ডট চিকিৎসা করাতে হয় কোন রোগে? ডট চিকিৎসা করাতে হয় যক্ষা রোগে। এরপরে 4 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 4 থেকে 1 আছে, পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো, তোমরা এই উত্তরটা বলে দেবে যে পূর্ব কলকাতার যে জলাভূমির সৃষ্টির ইতিহাস, এটা বলে দেবে যে আজ থেকে প্রায় 300 বছর আগে কলকাতার নোংরা জল গঙ্গায় ফেলা হতো। এর ফলে গঙ্গা ভরাট হতে শুরু করে, বন্যার ভয় বাড়তে থাকে। তাই শুরু হয় পরিকল্পনা। মাপজোক করে দেখা যায় কলকাতার ঢাল পূর্ব দিকে। উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা মতো 1857 সালে কলকাতার নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয়, আর ঠিক হয় এই নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হয়, কিন্তু এতে বিদ্যাধরী স্রোত কমে যায় এবং এই অংশের নদীটা ক্রমশ ভরাট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। এইভাবে কলকাতার পূর্ব দিকে জলাভূমির সৃষ্টি হয়। এরপরে 4 থেকে 2 আছে, যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো, তোমরা এই উত্তরটা বলে দেবে যে যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। এরপরে 4 থেকে 3 আছে, জলদাপাড়ার জঙ্গলে কি দেখতে পাওয়া যায়? তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে? এর উত্তরটি হলো, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন।
এর পরের প্রশ্নটি হলো যে তার সঙ্গে কালো গরুর মিল আছে। এরপরে 4 আছে হৃৎপিণ্ডের কাজ লেখো। এর উত্তরটি হলো, যেহেতু প্রশ্নটি 2 নম্বরে তাই আমাদের একটু বড় করে লিখতে হবে। যে প্রথমে লিখতে হবে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্ত বাহার মাধ্য দিয়ে প্রাণীদেহে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। এবং হৃৎপিণ্ডের কাজ হলো যে সারা শরীরে পাম্প করে রক্ত ছড়িয়ে দেওয়া। এরপরে 4 থেকে 5 আছে মাটি কয় প্রকার ও কি কি। এর উত্তরটি হলো, উপাদান অনুযায়ী মাটি হচ্ছে প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বোদ মাটি বা হিউমাস। আর প্রধানত মাটি হচ্ছে 3 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 থেকে 1 আছে মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে। এর উত্তরটি হলো, মাটির উপকারী উপাদানগুলি হলো কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। আর এগুলো যেভাবে উপকার করে তা হলো, কেঁচো মাটি ওলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপরে 5 দিয়েছে মাটির অপকারী উপাদান কিভাবে অপকার বা ক্ষতি করে। এর উত্তরটি হলো, মাটির অপকারী বা ক্ষতিকর উপাদানগুলি হলো প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতুর টুকরো, ছিপি ইত্যাদি। এগুলো যেভাবে ক্ষতি করে তা হলো, এরা মাটিতে আলো বাতাস প্রবেশে বাধা দেয়, মাটিতে গাছের শিকড় প্রবেশে বাধা দেয়, ফলে গাছ ঝরে পড়ে যায়, মাটি আলগা হয়ে যায়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটিতে জল চুঁইয়ে নামতে বাধা দান করে ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 6 দাগে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল অ্যান্ড বোলপুর হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।